ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। এখন শীতের সময় বেতো শাক সব জায়গায়, তো আমি আজ বেতো শাক দিয়ে একটু আমাদি মাছ দিয়ে রান্না করব। তো কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। আছে বেতো শাক আমি সুন্দর করে কেটে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা এটা বালির থেকে তুলে আনা হয়। গোড়াটা কিন্তু কেটে নিয়েছি ভালোভাবে। আর নিয়েছি একটা ছোট সাইজের আলু, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুন, আছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন একটু বেশি পরিমাণে একটু থেতো করে নিয়েছি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আর এই যে মাছটা আমাদের মাছ, এই মাছে লবণ দেওয়া থাকে, তার জন্য শুধুমাত্র হলুদ মাখিয়ে রেখেছি। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন, বেতো শাকটা রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে এসছে। আমি তখন একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, বড়ি। তো আমি এখানে বড়িটা একটু ভেজে নেব। এই শাক মাছ দিয়ে আর বড়ি দিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর টেস্ট হয়, তো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, বড়িটা ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, বড়িটা তুলে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু একটু শক্ত করে ভাজবো। আমরা চাইলে এখানে চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই বেতো শাক রান্না করতে পারেন, খেতে খুব সুন্দর টেস্ট হয়। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তবে কি এই মাছটা কিন্তু একটু শক্ত করে ভেজে নিতে হবে। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তবে কি এই মাছটা কিন্তু একটু শক্ত করে ভেজে নিতে হবে। নরম থাকলে কি শাকের সঙ্গে কাটা মিশে যাবে, তার জন্য একটু বেশি শক্ত করে ভেজে নেবেন। এবার এখানে দিয়ে দেব আলু, আর সঙ্গে দেব পরিমাণ মতো হলুদ আর অল্প লবণ দিয়ে ভেজে নেব। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে, একটু নরম নরম হবে, এরকম ভাবে কিন্তু ভাজতে হবে। আর এখানে দিয়ে দেবো কেটে রাখা বেগুন, দিয়ে মিডিয়াম ফ্লেম করে বেগুনটাও এর সঙ্গে ভেজে নেব। দেখুন, আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এবার দেখুন, আলু আর বেগুনটা তুলে নেওয়ার পরে এই একই তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর একই সঙ্গে দিয়ে দেব যে রসুন আমি থেতো করে রেখেছি সেই রসুনটা, যে রসুনটা একটু ভাজা হতে দেব। দেখুন, রসুনটা অল্প ভাজা হয়ে এসেছে, এখানে এবার যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি কোচানো পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে আরেকটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেব বেতো শাক, আর সঙ্গে দিয়ে দেব অল্প একটু লবণ, কেননা আমি যখন সবজিগুলো ভেজেছি ওতে লবণ দেওয়া আছে, তার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়ে শাকটা নরম করে নেব। দেখুন, শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এখানে দেখুন কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু লো ফ্লেম করে শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর সঙ্গে যে বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আরেকটু রান্নাটা করে নেব। দেখুন, শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর যে বড়ি দিয়েছিলাম বড়ি তো নরম হয়েছে অল্প, কিন্তু এটা কেনা বড়ি, তো যদি বাড়ির বড়ি হতো তাহলে এত সময় গলে যেত। যাই হোক, এখানে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন, আর সঙ্গে দেব ভেজে রাখা মাছ। আর যেহেতু শাক অল্প তো মিষ্টি দিতে হবে, দিয়ে দেবো অল্প একটু মিষ্টি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা
করে নেব, কিন্তু খুব বেশি কিন্তু ঘেটবো না, একটু আস্তে আস্তে থাকবে, মানে আলু বেগুনটা। তো যারা রান্নাটা দেখছেন প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে যান। দেখুন আমার বেতো শাকটা রান্না হয়ে এসছে, আর মাঝে আমি একটু লবণটা চেক করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আপনারা এইভাবে বাড়িতে বেতো শাক আলু বেগুন মাছ দিয়ে রান্না করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন, আর আরও বেশি ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করে দিন। তো আমি এই শাকটা ভাতের সঙ্গে পরিবেশন করব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।